টিম টিম মন্দিরার ছদ্দি মাঠে পারে ডিম মন্দিরার ছদ্দি খাড়া দুটো শিং মন্দিরার ছদ্দি হাট্টি মাটিম টিম। বুঝতে পেরেছো? মন্দিরার ছদ্দি দারুণ ভিডিও করেছে, যদিও কালকে আমি কোনো রকম ভিডিও করিনি, করার সুযোগ পাইনি বলে এই ভিডিওটা করতে পারিনি। তো কালকে মেয়ের স্কুলে গিয়েছিলাম, মেয়ের স্কুলে পুজো হয়েছিল। জানো তোমরা যে ইংলিশ মিডিয়ামগুলোতে ম্যাক্সিমাম সরস্বতী পুজো হয় না, বাট সেখানে আমার মেয়ের স্কুলে কিন্তু সরস্বতী পুজো হয়। সেখানে গেছিলাম, এক্সিবিশন ছিল, বুক ফেয়ার ছিল, একটা ছোট্ট ভিডিও করেছি। তারপরেও ভাবলাম ধর ব্লগ তো চলে না, দেবো না, যার কারণে যাই হোক। তো যেটা বলতে চাইছি যে দোগলা দোগলা বলেছিলাম নিপু কাকিমাকে, তাই জন্য মন্দিরার ছদ্দির হৃদয়ে খুব দাগা লেগেছে, খুব দাগা লেগেছে। বুঝতে পেরেছো? শুধু মানে আমি দোগলা বলেছি তাই না, অনেকেই এটা নিয়ে ভিডিও করেছে। তো সেইখানে অনেককেই অনেক রকম উত্তর দিয়েছে, অনেককে মানে আমাদের মানে একজন আছে যাকে আর কি বললো আর কি, যাকে নিয়ে আর কি ভিডিওটা করলো, মানে রুনাদিকে নিয়ে। যাই হোক, তো তাকে নিয়ে তো করেছেই, তার কথাগুলো উত্তর দিয়েছে। আর তারপরে আমাদের মতো কিছু কিছু মানুষ আছে যা করে দেখেই না, সাইড করে রাখছে, বাবা কন্ট্রোভার্সি কুইন বলে কথা। তো সেই কুইন কি আর আমাদের মতো প্রজাদের কি আর দেখে? এরকম বললে কি আর খেলবো? বলো খেলবো না। যাই হোক, তো দোগলামির কথা কেন বলেছি, কারণ যখন তিনি আমার নিপু কাকিমাকে নিয়ে যখন ভিডিও করেছিলেন, তখন নিপু কাকিমার সঙ্গে মাখো সম্পর্ক ছিল না, দোগলামির সম্পর্ক ছিল। যার কারণে নিপু কাকিমাকে নিয়ে তখন সে বিক্রি করেছে, কন্টেন্ট করেছে, পকেটে পয়সা পড়েছে, অ্যাকাউন্টে পয়সা পেয়েছে। বুঝতে পেরেছো? এখন নিপু কাকিমার সঙ্গে মাখো সম্পর্ক। এবার নিপু কাকিমাকে যদি মানে মন্দিরা মন থেকে মেনে নিতে পারে, মানে মা আর মেয়ের মধ্যে যদি মাখো সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেখানে মন্দিরের সঙ্গে ছদ্দি ভাইয়ের দারুণ সম্পর্ক আছে, তাহলে কেন ছদ্দি ভাইয়ের সঙ্গে নিপু কাকিমার সম্পর্কটা ভালো হবে না? আর এটা কেন আমরা মেনে নিতে পারছি না? আমরা কেন জ্বলে পুড়ে যাচ্ছি? বলে এইখানে আমার আবার আই হ্যাভ এ গভীর প্রশ্ন মনের মধ্যে ঢুকা গেছে। কুটকাচালি করি তো গো, ভালোটা সহ্যই করতে পারছি না। বুঝতে পারছি ভেতরে জ্বলছে তো গো, ওই প্যারাম দেখা আমাকে ভেতরে জলতাছে। কেন তোর সঙ্গে প্যারামটা হইল, কেন আমাকে সঙ্গে প্যারামটা হইল না? আমরাও একটু বড় ভলাগারের মাথায় একটু চাটি মাইরা আমরা অনেক পয়সা খাইতে পারতাম, যেটা তুই খাইতে পারতাছিস। এইটাই তো মেনলি তুই মানে মিন করতে চেয়েছিস তোর ভিডিও ধরে। মানে তোদের সম্পর্কের জায়গায় তোদের সম্পর্ক ভীষণ ভালো আছে, শুধু তোদের সম্পর্কের জায়গায় তোদের সম্পর্ক ভীষণ ভালো আছে, শুধু আমরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। এই এত ভালো সম্পর্কের জন্য বারবার অন ক্যামেরা বিক্রি করতে হয় আর বলতে হয় যে তোদের সম্পর্ক ভালো আছে, মানে আমাদেরকে বুঝাইতে হয়। দেখ আমরা জ্বলছি, মানে যারা হিংসে করে, নেটিজেন যারা হয় আর কি, হিংসে করে, তো তারা তো সবসময় দোগলামি করবে, হিংসা তো তাদের ভেতরে থাকবে। কিন্তু যাকে দেখে হিংসা করছে তা তো জীবনে আরো অনেক সাকসেস হচ্ছে, সে কি এই হিংসাত্মক মানুষগুলো এরকম করে তাকায়, দেখে না, তাদেরকে উত্তর দেয়? কোনোটাই করে না। সে উত্তর কিভাবে দেয়? যে দেখো আমি আরো লাইফে প্রোগ্রেস করছি, আমি আরো কিছু তৈরি করছি, আর তোদের জ্বলবে আমার তাতেই চলবে। তার কি এরকম এক্সপ্লেনেশন দিতে হয় যে দেখো আমি কি কারণে এটা করেছে, কেন তোমরা আমার হিংসা করছো, তার এক্সপ্লেনেশন দিতে হচ্ছে? এটা কিন্তু ঠিক নয়। এবার যেটা বলতে চাইছি, দোগলা বলেছি বলে তোর হৃদয়ে দাগা লেগেছে। বুঝতে পেরেছিস? তো সেখানে তুই বললি তখন তোর সঙ্গে দোগলামি সম্পর্ক ছিল নিপু কাকিমা মন্দিরার, এখন মাকু চাকু সম্পর্ক, তাই জন্য এখন তোদের সম্পর্ক এরকম ভাবেই আসবে অন ক্যামেরা। তা বলে আমরা তো আবার ওই হিংসাত্মক মানসিকতা নিয়ে চলি, আর আমাকে ভেতরে তো দোগলামিই রয়েছে। আমরা তো জন্ম দিয়ে মৃত্যু এই নিয়েই থাকবো। তা আমরা কি করে বুঝবো কখন তোরা দোগলা হবি আর কখন তোরা মাকো চাকু হবি? আমাকে তো বোঝার কথা না। তা বলি কি বুঝলাম, মন্দিরা আর নিপু কাকিমা বাইরে মানে ওয়াইটি নরবরে সম্পর্ক, সেটা তখন দোগলামির পর্যায়ে ছিল, বিক্রি করে কন্টেন্ট নিতে হবে, এখানে নিজের ফেম তৈরি করতে হবে এবং সবার ওপরে উঠে আমি কন্ট্রোভার্সি কুইন, এই তকমা নিতে হবে। বুঝলাম, সব বুঝলাম। এখন তকমা নিয়ে নিয়েছি, তকমা নেওয়ার পর এখন প্যারাম ভাব দেখিয়ে তারপরে আবার তকমা নিতে হবে যে আমি বিশাল কিছু, আর এবং সব থেকে বেশি ভিউজ আমার নিতে হবে। সবই বুঝলাম, মানে আমরা হিংসাত্মক মানে মানসিকতা দিয়ে বুঝলাম আর কি, যে সবই ঠিক আছে। তা বলি এই যে এগুলো তো নরমাল সম্পর্ক, ব্লাড কানেক্টেড নয়, জিন কানেক্টেড নয়, ফ্রেন্ড কানেক্টেড নয়, ওয়াইটি থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। তা বলি এই যে মগজ জাম্বুর সঙ্গে যে দোগলামি করলি, কয়েক মাস আগে বিক্রি করলি, ঘর বর শ্বশুর বাড়ি সব যে বিক্রি, তার সঙ্গে সঙ্গে সম্পর্ক বিক্রি হলো, তার সঙ্গে সঙ্গে সম্মান চরিত্র সব যে বিক্রি হয়ে ধাজিয়া। এমনকি তোমাদের কি মনে আছে অ্যালুমিনিও কিন্তু ডিমান্ড হয়েছিল, ডিভোর্স দেবো, আমার খরপোশ দিতে হবে, মনে করো এই সব যে কন্টেন্ট হয়ে এসেছিল। তো বলি ওই লোকটার সাথে তো তুই 12 বছর একটু কদিন আগে আর কি অ্যানিভার্সারি সেলিব্রেট করলি, মানে এতগুলো বছর সংসার করার পরও তার সঙ্গে দোগলামি করলি কেন? মানে বুঝলাম না, তোর কি সব সম্পর্ক এরকম দোগলামি, কখনো আবার প্রেম, কখনো দোগলামি, কখনো প্রেম, মানে এরমটা হয় না? মানে এই যে কয়েক মাস আগে তোর বাবাকে এসে বলতে হয়েছিল সত্যি তোর শ্বশুর বাড়ি ভালো না, সত্যি তোর স্বামী ভালো না, বলতে হয়েছিল কিনা বল? তার মানে তোর বাবাও দোগলামি করেছে, মানে টোটাল ভিউয়ার্সদের সঙ্গে
ফ্যামিলির সঙ্গে। আমি ভাই বুঝলাম না, মানে তোরা তো হিংসাত্মক মানসিকতা নিয়ে জন্মাসনি, আমরা জন্মেছি, এই জন্য আমরা কুটকাচালি করি, তুই সত্যি সত্যি ভিডিও করিস, বুঝতে পারলাম। কিন্তু এই দোগলামি, তখন এটাকে দোগলামি বলে না, মানে তাহলে দোগলামি যখন করবি না, যখন জানিস জাস্ট 3 মাসের মধ্যে মাকু মাকু চাকু চাকু হয়ে ফুলসজ্জা হয়ে যাবে, তাহলে ভাই বিক্রি কেন করলি? না মানে আমরা খারাপ, আমরা জানি আমরা খারাপ, তুই তো সতী, তুই তো সতী, তোর এই দোগলামি, এগুলোকে দোগলামি বলে না। ও তুমি করলে সেখানে খুব ভালো ফুল চন্দন দাও, আর আমরা করলে অপরাধ, তাই না? মাটির নিচে গর্ত করে কবর দাও, এরকম করলে কিন্তু খেলবো না, বুঝতে পারছিস? এরকম করলে খেলবো না। তুই যে এত বড় বড় কথা বলিস, তোর প্রত্যেকটা কথার মধ্যে এত বড় বড় কথা ট্রান্সলেট করে বোঝাস, এত কিছু করিস, তাই যা কিছু করার সব তো তুই করেছিস। মানে আমরা তো এমন নয় কন্ট্রোভার্সির জোনে পা দিয়েছি, তোকে, মন্দিরাকে, নিপু কাকিমাকে, এদেরকে কাঠি করেই আমাদের মানে এই কন্ট্রোভার্সির জোনে মানে এরকম করে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা, এমনটা তো নয়। মানে কাঠি তো তোরা তোরা করেছিস, মানে তুই বিশেষ করে তুই তো সবাইকে নিয়ে কাঠি করেছিস, তুই তো তোর সবকিছুর পরিচয় দিয়েছিস, আমরা তো দিইনি। এবার তুই পাবলিক প্ল্যাটফর্মে যেটাকে বিক্রি করেছিস, আমরা সেটা দিয়ে কন্টেন্ট করেছি। তুই যদি ভাই কন্টেন্টের জন্য এত রাশ মানে লীলা করতে পারিস, তাহলে আমরা তৈরি হওয়া মানে বিক্রি হওয়া জিনিসটা দিয়ে ভিডিও করলে আমরা দোগলা, আমরা বুড়ি, আমরা খারাপ, আমরা সহ্য করতে পারি না, তোদের সম্পর্ক ভালো আছে, তোদের সম্পর্ক ক্যাতায় আগুন। তুই বলিস না কথায় কথায়, ওই যে রুনাদিকে বললি না, ওই বুড়ি আমার এইটা, তা বলি তোদের ওই সম্পর্কে কাতায় আগুন, আমাদেরও এইটা, বুঝতে পারছি? তোদের সম্পর্ক থাকুক বা হাটে বাজারে বিক্রি হোক, আমরা কন্টেন্ট পাচ্ছি, আমরা কন্টেন্ট করছি। তোরা যখন বেঁচেছিস তখনও কন্টেন্ট ছিল, তোরা এখন মাখো মাখো প্রেমালাপের মধ্যে আছিস, তখনও কন্টেন্ট আছে, ফিউচারে যদি আবার বিক্রি হয় তখনও কন্টেন্ট হবে। বলি তোদের তো কিছুই নাই, সবই ধাসিয়া উড়া গেছে, তুই আবার আমাদেরকে আবার বলতে এসেছিস। দেখ আমরা এরকম ভাবে কখনো কন্ট্রোভার্সি করি না যেখানে শিরোনামে আসবো, যেখানে ওই মানে ওই যে কি বলে লাইট ক্যামেরা অ্যাকশন ফোকাস এরকম ভাবে আসবো, কখনো ভিক্ষে চাইবো, কখনো কোর্ট কেস হবে, এরকমটা তো আমরা করি না। আমরা সেদিনও যেখানে ছিলাম আজকেও সেখানে। হ্যাঁ, আমাদের মনে প্রচুর হিংসা, কারণ আমাদের এই দিয়ে পেটের ভাতের জোগাড় করতে হয়, তোর তো করতেই হয় না, তাহলে আমাদের তো হিংসা হবে, এটা তো তোকে বুঝতে হবে। আর এই যে তুই এত ভদ্র আর এত সতী, তুই যে বললি তুই কারো প্রতি ভালোবাসা যখন ইনভেস্ট করিস তখন তাকে উজাড় করে ভালোবাসা দিস, আমরা দোগলা, তুই দোগলামি করতে পারিস না। তা বলছি কি, এই যে মন্দিরা যখন তোর সাথে দোগলামির সম্পর্ক ছিল তখন তুই ওকে বেঁচেছিস। আজকে মারুর সাথে তোর খুব বালু সম্পর্ক শুরু থেকে দেখিয়েছিস, দোগলামির সম্পর্ক ছিল না। এখন মারু তোর সাথে দোগলামি করেছে, বেইমানি করেছে বলে কি তোর মানে রাতের নিন্দ হারাম হয়ে গেছে, মানে তুই ঘুমাতে পারছিস না, তোর ঘুম উড়ে গেছে। মারু এখন তোর সঙ্গে দোগলামি করেছে, তোকে লাত মেরেছে বলে, যার কারণে মারুকে এখন বিক্রি করছিস। তাহলে এই যদি তোর ভালোবাসার নমুনা হয় যে মানে যখন যে তোর দলে থাকবে, তোর হয়ে কথা বলবে, তখন তোর ভালোবাসার চাকু চাকু পাকু পুকুতে যাবে, আর যখন সে তোর থেকে সরে যাবে, সে উল্টো দেখে কোনো রকম অ্যান্সার না দিলেও তুই তাকে মার্কেটে বেচবি, এই হচ্ছে ভালোবাসা। তারপরে এই ভালোবাসার একটা ইতিহাস তৈরি হয়ে গেল আমাদের ওয়াইটির জন্য, বুঝেছিস? ইতিহাস সাক্ষী কিন্তু থাকবে, মানে যতদিন ওয়াইটি থাকবে, যতদিন আমাদের মতো হিংসাত্মক মানসিকতার মানুষজন থাকবে, ইতিহাসকে তো ভুলতে দেওয়া যাবে না। ইতিহাসকে কখনো ভুলতে দেওয়া যায়? এই যে এরা যতই বলে তখনও ছিল, এখন আমরা পরিবর্তন হয়েছি, তখনও ছিল, এখন আমরা পরিবর্তন হয়েছি। আমরা সেই কোন যুগে কত সব মানে দশক আগে আর কি এই আমাদের দেশে ব্রিটিশরা শাসন করেছে, তারপরে মুঘল সাম্রাজ্য কিভাবে তারা আমাদের মানে শোষণ করেছে, তারপরে মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছে, কোন রাজা কোন জমিদার কি করেছে, এখনো পর্যন্ত আমরা পড়ছি, আমাদের পরবর্তী জেনারেশন পড়ছে, তাদের পরবর্তী জেনারেশন পড়বে, মানে যতদিন পর্যন্ত পৃথিবী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমরা সেই ব্রিটিশদের করা শাসন থেকে মুক্ত নিজেকে কিভাবে করলাম সেইটা পইরাই যাবো। তাহলে ইতিহাস কি কখনো মোছা যায়? তাহলে তোরা তো ইতিহাস রচনা করেছিস, তোদের তো ইতিহাস রচিত হয়েছে এই ওয়াইটি প্ল্যাটফর্মে, বুঝতে পারছিস? তাহলে সেইটারে আমরা কি ভুলতে পারি? এবার দেখ, যারা সেদিন জানতো আর যারা জানতো না নতুন আছে তাদেরকে জানানোটা আমাদের দায়িত্ব না, সেই জন্য তো আমরা ইতিহাসকে ভুলতে দিই না। ইতিহাসকে তো ভুলতে দেওয়া যাবে না, এটা আমাদের সাবজেক্ট। যেমন ওয়াইটির প্ল্যাটফর্মে এই যে কুটকাচালি করাটা আমাদের সাবজেক্ট, তাহলে কুটকাচালির ইতিহাস ভোলা কি যায়? ভাই তোর মনে দাগা দিছে তাই তুই ভুললা গেছিস, আমার মনে তো দাগা দেয় নাই তাই মুই ভুলি নাই, মুই ইতিহাস রে মনে কইরাই চলুম। ভুল কি বললাম? ভুল বললাম। মারু বেইমানি করেছে, গত বছর সরস্বতী পুজোর সময় মারু পম্পম এসেছিল, তুই লুচি করে খাওয়াইছিস, চেটে পুটে মারু পম্পম খেয়েছে, সবই তো তুই করেছিস। আমরা কি সেদিন সাক্ষী ছিলাম না? আমরা দেখতে গেছিলাম। আজকে এগুলো বিক্রি কেন হয়? কিরে দোগলামি করেছে বলে? মানে তোদের ভালোবাসা এইরকমই, বাবলা গাছে দেশ বসা, কখনো দোগলামি কখনো পিরিত, কখনো দোগলামি কখনো পিরিত। দেখ আমাকে দোগলামি
দোগলামিও নাই, পীড়িত নাই, কারোর সাথে মাখো মাখোও নাই, কারোর সাথে দোগলামিও নাই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম আছি। তোদের ক্ষেত্রে এরকমটা কেন হয়? কেন করিস সবার সাথে এত মাখাতে যাস, তারপরে গিয়ে আবার দোগলামি হয়ে উল্টে গিয়ে তাকে আবার কন্টেন্ট করে বিক্রি করতে হয়, মানে তার পেটের অন্নপ্রাশনের ভাতটাকে বার করে আনতে হয়। তাহলে আমরা যদি ইতিহাসকে ভুলতে না দিই, সেটা কি আমাদের দোষ? দোষ তো সব তোদের। তোদের এই কটার দোষের জন্যই আজকে এই কন্ট্রোভার্সি জোনটা এত শক্ত পোক্ত হয়ে তৈরি হচ্ছে। দেখ, তুই একদিকে, সবাই উল্টো দিকে। কেন চলে গেল? কেন চলে গেল? একটা সময় তো তোর দিকে সবাই ঝোল টেনেছে, আজকে কেন চলে গেল? মানে তুই বলতে চাইছিস তুই সবার সাথে দোগলামি করেছিলি? মানে শুধু হিংসা আমাদের ভেতরে এমনটা নয়, তোর ভেতরে হিংসার মানে পুরো একটা রাজত্ব, আর সেখান থেকে ওয়াইটিতে হিংসা ছড়িয়েছে। এবার বুঝতে পারলাম মারু কেন তোর সাথে বেইমানি করেছে। মানে এই দোগলামিটা মারু তোকে দেখেই শিখেছে। ঠিক বলেছি? ভুল বলেছি কি? ঠিক বলেছি। আর কন্টেন্ট তো করতেই হবে। যেমন যেমন মারু এখন খেলছে, মানে প্রেগনেন্ট একটা রক তৈরি করার চেষ্টা করছে, মুখে বলছে না, মুখে মারু বলছে না, মারু পম্পম, বাট মানে ওদের কথাবার্তা, ওদের কাজকর্মের অ্যাক্টিভিটিস দিয়ে ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে আমি কনসেপ্ট করেছি। অ্যাকচুয়ালি কনসেপ্ট করেন, এটা আমার নিজের মনে হয়। যেটা নিয়ে ভিডিও আমি অলরেডি পরশুদিন একটা করেছি, সেটা দেখে নিতে পারো, এবং সেখানে আমি সমস্তটা মানে এক্সপ্লেন করে বলে দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন খেলছে, এটাই তো স্বভাব। মানে তোদের আর অকাত আছে কিছু? তোরা কখনো বেচবি, তোরা কখনো কিনবি, তোদের অকাত হচ্ছে এটাই। আর আমরা যে জিনিসটা মার্কেটে বিক্রি হয়ে গেছে সেটাকে নিয়ে লজিক ধরে 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 পয়েন্ট তুলে তুলে কথা বলি। তুই আবার বলিস আমাকে কথায় কোনো লজিকই নাই, তাই তুই আমাকে সাইট করে দিস। সাইট পাত্তাই দিস না। তোরে কি পাত্তা দেয়? তোর কি মানে স্ট্যাটাস আছে এই সোশ্যাল মিডিয়ার জোনে? কি স্ট্যাটাস আছে তোর? যদি 5,000, 10,000, 20,000 ভিউজ থাকে, তারা যদি তোকে খুব ভালোবেসে থাকে, তার বাইরে এই টোটাল কন্ট্রোভার্সি জোনে যদি তার বাইরে আরো 1 লাখ ভিউজ থাকে, তারা তোকে থুতু মারে। বুঝতে পেরেছিস কেন হলো রে এটা? কেন হলো? মানে আমাকে তো এমনিতেই কেউ দেখতে পারে না, কেউ দেখেনি, আমাকে ভিউজ নাই, তাই তুই আমাকে সাইট করে রাখছি। তা আমরা তো শুরু থেকেই নাম লিখাইছি একেবারে নেগেটিভ ওয়েতে, না এর খাতায়, বাদের খাতাতে নাম লিখিয়েছি। তুই তো সেটা না, তুই তো শুরু থেকে পজিটিভ খাতায় নাম লিখিয়েছিস। তোর কতগুলো ক্যারেক্টার এখানে তুলে ধরেছিস বলতো? তাহলে সেই ক্যারেক্টারকে আবার এইভাবে এক্সপ্লেন করে করে দিতে হয় কেন? ক্যারেক্টার তো আমরা দেখে নিয়েছি, তুই নিজে তুলে দিয়েছিস। এমন নয় যে আমরা সিসি ক্যামেরা তোর ঘরের মধ্যে লাগিয়ে রেখে এসেছি, সেখান থেকে ফুটেজ তুলে তুলে এনে আমরা তুলে ধরছি। এগুলো তো তুই করিস, মানে তোর ক্যারেক্টার ফুটেজ তুলে তুলে তুই দিস। তুই প্রত্যেকের সাথে মাখামাখো মানে সম্পর্ক করবি বড় বড় ভ্লগারদের সাথে, তাদেরকে চাটবি, তাদেরকে বাটবি, তাদেরকে কাটবি, তারপর আবার সেটা নিয়ে সম্পর্কের সমীকরণ দিতে বসবি। কেন করিস এমন সম্পর্ক যার সমীকরণ তোকে বোঝাতে হয় আমরা কারা? আমরা দোগলাবাজ, আমরা কারা? আমরা হিংসুটি মানসিকতা সম্পন্ন ওম্যান। আমরা কারা যে আমাদেরকে তোদের মাখো মাখো চাকো চাকো ভালোবাসার সম্পর্ক মানে জন্মান্তরের সম্পর্ক বোঝাতে হবে? আমরা কি বলেছি তোদের সম্পর্কটা আমাদেরকে বোঝা? আমরা দুইটা চক্ষু, আমি আবার সাইডটা চক্ষু পুরা বসি, বুঝছিস? এই দিয়ে যা দেখছি তার উপরে কথা বলছি। ভুল বলছি কি? তো তোরা দেখাচ্ছিস বলেই তো আমরা কথা বলছি। সেটা আমরা এরকম করে 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 বোঝাতে হয় কেন? আমাদের কারোর সাথে যদি পার্সোনাল মানে এই ওয়ার্ডের জুড়ে যদি সম্পর্ক থেকে থাকে, দেখিস কখনো সেটা নিয়ে একটা ওয়ার্ড বলতে, দেখিস কখনো সেটা ক্যামেরা অন হয়ে বিক্রি হতে, দেখিস? দেখবি না। সেটা আমাদের পার্সোনাল লাইফ, ওটাকে আমরা একদম ব্যক্তিগত সম্পর্কের জায়গায় রেখেছি। না ওটা আমাদের কন্টেন্ট হয়, না ওটাকে বেচে পকেটে মাল্লু আসে, না সেই মাল্লুর পয়সায় পেট ভরে, যেটা তোর হয়। বুঝতে পেরেছিস? হাট্টি মাটিম টিম, তুই মাঠে পারিস ডিম। এখন তো দেখছি তোর সঙ্গে সঙ্গে জানবো মাঠে পারি ডিম। না, রিলসটা বেশ ভালো লেগেছে, সুন্দর হয়েছে, দুজনে ফানি রিলস করেছে। এইভাবে কর, ভালো লাগছে। দেখো সবাই সবটা পারে, সবাই নাচতে পারে এমন নয়, তবে এই রিলসটা ফানি রিলস ছিল। জাম্বুরে কিন্তু হেভি লাগছে। এই জাম্বুরে কয় মাস আগে বিক্রি করে সে নাকি পছন্দই করে না বউয়ের ভিডিও করা, শ্বশুরবাড়ি কেউ পছন্দ করে না। আজকে সেই জাম্বু নাচছে, মানে আমাদের সুদেবীর কথায় নাচানাচি করছে, মাঠে ডিম পাচ্ছে, খারা শিং তৈরি করছে। এটা তো আমরা তোর কাছ থেকেই জেনেছি। এই ভিডিও করার জন্য তোকে কত খিস্তি খামারি ড্যাশ দিয়েছিল। দেখ এগুলো তুই বলেছিস, আমরা তো বলিনি। এখন যদি তুই তোদের মধ্যে চাকু চাকু মাকু মাকু সম্পর্ক দেখাস, মানে দোগলা সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্ক দেখাস, তাহলে সেটা তো আমাদের চোখে লাগবেই। তাই আমরা কথা বলছি। তোকে আবার সেটা নিয়ে সমীকরণ বোঝাতে হয় কেন? এরকম সম্পর্ক তৈরি করছিস না, বুঝেছিস? নিজেই তো পুরো বিক্রি হয়ে গেছিস, তুই আবার আমাদেরকে বোঝাস, আমাদেরকে জাজ করিস, আমরা দোগলা বলিস। আগে দেখ দোগলামি পুরো একটা রাজপ্রাসাদ তোর কাছে রয়েছে, তুই সেখান থেকে কোনোদিনও বেরোতে পারবি না। ঠিক বললাম না ভুল বললাম জানি না। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানে রাখছি, টাটা।